নমস্কার, আকাশ অঙ্কিত জবস আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে স্বাগত। প্রতিদিন জব সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আবারও নিয়ে চলে এসেছি রাজ্য সরকার থেকে একটি বিরাট নিয়োগ। অবশেষেই জানা গেল রাজ্য সরকারের এই নিয়োগ সম্পর্কে। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট নিয়ে 2025 সালে একটি সরকারের ক্ষেত্রে রাজ্য সরকার একটি বড় ধাক্কা খেল, কারণ রাজ্য সরকার এই বিজ্ঞপ্তিটিকে নাকচ করেছিল হাইকোর্টের কাছে। কেন্দ্র সরকার 2015 সালে নির্দেশিকা জারি করেছিল যে সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট 50% আসন সংখ্যার সর্বমোট 50% সুপারভাইজার কর্মী থেকে নেওয়া হবে এবং 50% বহিরাগতর জন্য নেওয়া হবে। কিন্তু রাজ্য সরকার এইটি অমান্য করে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালে নির্দেশিকা জারি করেছিল, সেখানে 50% নিজেদের অঙ্গনারী কর্মীর সঙ্গে নেওয়া হবে এবং 50% বাইরের। কিন্তু রাজ্য সরকার এটিকে অমান্য করে 75% বাইরে নিচ্ছিল। তার জন্য ডিভিশন বেঞ্চে উভয় পক্ষ বক্তব্য শোনার জন্য রাজ্যে অকিবহাল থেকেছিল। আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। পরবর্তীতে 2019 সালে এই আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করা হয়। সেখানে 3458টি সুপারভাইজার শূন্যপদ ছিল, যার মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালে 15 সেপ্টেম্বর 50% অঙ্গনারী কর্মী থেকে পদোন্নতি করে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করতে বলেছিল। কিন্তু রাজ্য সরকার এটি অমান্য করে 422টি শূন্যপদ রেখেছিল শুধুমাত্র অঙ্গনারী কর্মীদের জন্য এবং বাকি 3036টি শূন্যপদ বহিরাগতের জন্য রেখেছিল। তাই ডিভিশন বেঞ্চের কাছে চরম করে 2023 সালে 29 সেপ্টেম্বর রাজ্য সরকার নির্দেশে 50% শূন্যপদ পদোন্নতির ভিত্তিতে অঙ্গনারী কর্মীদের থেকেই নিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করেই নিয়োগ প্রক্রিয়া চালু করছিল। এর জন্য মামলা করা করে, আর এই মামলা করে কিছু অঙ্গনারী কর্মী তারা ডিভিশনের বেঞ্চের কাছে মামলা আদায় করে এবং সেই মামলায় অভিযোগে রাজ্য সরকারি অঙ্গনারী কর্মীদের 422টি শূন্যপদ রেখে বাকি 3036টি শূন্যপদ বাইরে থেকে বহিরাগত করে নিচ্ছিল। কিন্তু এই বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে 29 সেপ্টেম্বর রাজ্য সরকার নির্দেশ দেন যে 50% শূন্যপদ পদোন্নতি করতে হবে। সেই জন্য মামলাকারীরা অঙ্গনারী প্রফেশনাল সুপারভাইজার পদের নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিল। 1152 জনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, যার পরবর্তীতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। তাদের অভিযোগ ছিল, অঙ্গনারী কর্মীরা অভিযোগ করেছিলেন যে তাদেরকে প্যানেল প্রকাশ করতে বন্ধ রেখেছিল এবং আদালতের মামলা দায়ের পর 2024 সালের 13 জানুয়ারি বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ী হয় রাজ্য সরকারে। কিন্তু এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। যদিও নিয়োগ জট কাটাতেই মমিতা ঘোষ, দীপা মণ্ডল সহ 415 জনকে মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকার নির্দেশ অনুযায়ী 50% অঙ্গনারী কর্মীদেরকে সুপারভাইজার শূন্যপদে নিয়োগ করতেই হবে। সেই জন্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার না মানায় 50% সুপারভাইজার শূন্যপদে অঙ্গনারী কর্মীদের থেকেই নিয়োগ করতে হবে। এই নির্দেশকে হাইকোর্টের মানতে রাজ্য সরকার বাধ্য হলো। এরপর বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দেন, যেহেতু বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার পিএসসি 50% শূন্যপদ অঙ্গনারী কর্মীদের মধ্য থেকেই নিতে হবে। 3458টি শূন্যপদের মধ্যে 1729 জনকে অঙ্গনারী কর্মীর মধ্য থেকেই নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। আবার 12 এপ্রিল প্রমোশনাল পদে নিয়োগের জন্য 409 জন প্রাথমিক তালিকায় আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। এই রাজশেখর মান্থার